দেখুন, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে প্রচুর পরিমাণ 2D ডকুমেন্টারি চ্যানেল রয়েছে যেগুলোতে লাখ লাখ ভিউ আসে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো বাংলাদেশে এখনও এই সেক্টরে কোনো চ্যানেল নেই বললেই চলে। তাই এখনই প্রপার সুযোগ 2D ডকুমেন্টারি চ্যানেল শুরু করার। আবার অনেকে হয়তো 2D ডকুমেন্টারি ভিডিও বানানোর জন্য অনেক টিউটোরিয়াল দেখেছেন, কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত সেই রকম ভিডিও বানাতে পারেননি। কারণ যখনই আপনারা ট্রাই করতে যান হয়তো ক্যারেক্টার ঠিক থাকে না হয় স্টোরি টেলিং, আর এই কারণেই ভিডিও বানাতে পারেন না। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে রিয়েলিস্টিক 2D ক্যারেক্টার বানাবেন, ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক রাখবেন এবং ইমেজ থেকে ভিডিও জেনারেট করবেন। এক কথায় সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রফেশনাল উপায়ে কিভাবে ক্রিয়েট করবেন সেটার একটা রোডম্যাপ থাকবে। মানে স্ক্রিপ্ট থেকে শুরু করে ফাইনাল এক্সপোর্ট পর্যন্ত A to Z ওয়ার্কফ্লো পেতে চলেছেন। আর সবচেয়ে ভালো কথা হলো এই সবই ফ্রি টুল দিয়ে হবে। এই কারণে ভিডিওটি ভুলেও স্কিপ করবেন না, কারণ এটি শুধু টিউটোরিয়াল নয়, এটি একটি কমপ্লিট মাস্টার ক্লাস হতে চলেছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। অলরাইট, তো সর্বপ্রথম চলে আসতে হবে ChatGPT-তে। আপনাদের জন্য আমি একটা মাস্টার প্রম্পট রেডি করে রেখেছি। এই একটা প্রম্পট দিয়ে যে কোনো লেভেলের ভিডিও বানাতে পারবেন ইজিলি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এই সম্পূর্ণ ফাইলটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে কাজ করতে পারবেন। তো প্রথমে দেখেন মাস্টার প্রম্পটে স্টার্ট লেখা আছে, জাস্ট এরপর থেকে সিলেক্ট করে মাস্টার প্রম্পট এন্ড পর্যন্ত কপি করে নিব। এরপর ChatGPT-তে এসে সিম্পলি পেস্ট করে সেন্ড করে দিব। দেখুন প্রম্পটটি ChatGPT-কে দেওয়ার পর সে আমাকে 5টি ভিডিওর আইডিয়া দিয়েছে। কি ইন্টারেস্টিং টপিক দেখুন, 2024 সালের জুলাই আন্দোলন কিভাবে এক সপ্তাহে বদলে গেল বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। দ্বিতীয়টি দেখুন আরও ইন্টারেস্টিং। 3 নাম্বারটা দেখুন বাংলাদেশের অন্যতম সাইবার ডাকাতি। কত ইন্টারেস্টিং একটা টপিক। এই টপিকের উপর ভিডিও বানালে নিশ্চিত ভাইরাল। কিন্তু কথা হলো এই 5টি আইডিয়া যদি আমার ভালো না লাগে তাহলে কি উপায় আছে? হ্যাঁ আছে। যেমন আমি আবারও ChatGPT-কে বললাম যে আমাকে আরও 10টা নতুন আইডিয়া দাও। এখানে আমি 10টা আইডিয়া দিয়েছি, তার মানে আপনিও হুবহু কপি করতে হবে তা কিন্তু নয়। এখানে আপনি 5টি, 10টি, 50টি, ইভেন 100টি ভিডিওর আইডিয়াও চাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এই মাস্টার প্রম্পটটি এভাবেই তৈরি করা হয়েছে। এবার দেখুন ChatGPT আমাকে আরও নতুন 10টি আইডিয়া দিয়েছে। তো এভাবে আপনারা টপিক খুঁজে পাবেন ইজিলি। এরপরও যদি মন না ভরে তাহলে আর একটু অ্যাডভান্স ফিল্টার করতে পারেন। যেমন দেখেন আমি ChatGPT-কে বলছি আমাকে 1971 সালের আগের ঘটনা দাও। এবার দেখুন আমার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি টার্গেটেড টপিক পেয়ে গেলাম। এভাবে আপনারা টপিক সিলেক্ট করতে পারবেন ইজিলি। তো দেখুন আমরা একটা টপিক নিয়ে ভিডিও বানাবো, তার জন্য উদাহরণস্বরূপ এই টপিকটা চুজ করলাম, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সাইবার ডাকাতি। এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। তো এটা সিলেক্ট করে এখানে লিখব 8 মিনিটের, কারণ আমাদের প্রম্পট অনুযায়ী ChatGPT আমাকে প্রশ্ন করলো ডকুমেন্টারি কত মিনিটের হবে। তো অনেকে কনফিউশন থাকেন যে ভাই ডকুমেন্টারি কত মিনিটের বানাবো। তো দেখুন আপনি যদি নতুন চ্যানেল শুরু করেন তাহলে 8 থেকে 12 মিনিটের ডিউরেশনটা চুজ করবেন, কারণ নতুন চ্যানেল অনেক র্যান্ডম ভিউয়ার আপনার অডিয়েন্স রিটেনশন কমিয়ে দিবে। যখনই আপনার চ্যানেলে মোটামুটি লেভেলের ভিউ আসতে শুরু হবে তখন আপনি 18 থেকে 25 মিনিটের ডিউরেশন নিয়ে কাজ করবেন। এ হলো আমার পরামর্শ। তো দেখুন 8 মিনিটে লিখে সেন্ড করে দেওয়া মাত্রই ChatGPT আমাকে নিশ্চিত করলো আমার ভিডিওর টপিক, ভিডিওর ডিউরেশন এবং যে ক্যারেক্টার থাকবে সেগুলো একদম ডিটেল স্ট্রাকচার প্রম্পট। এই ফর্মগুলো আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখতে কিন্তু সাহায্য করবে। দেখুন এই ধরনের 2D ডকুমেন্টারি ভিডিওর জন্য সবথেকে চ্যালেঞ্জিং বিষয় হলো ক্যারেক্টার কনসিস্টেন্সি ধরে রাখা। আর কিভাবে আপনারা সেটা করবেন তাও জানতে পারবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে ChatGPT বলছে স্টেপ 4 এর নিয়ম অনুযায়ী এখন আপনার স্টার্ট কমান্ডের অপেক্ষা করছি। মানে আমি যখনই স্টার্ট লিখে সেন্ড করব ChatGPT আমাকে 8 মিনিটের সিনেমাটিক ডকুমেন্টারি স্ক্রিপ্টটা লিখে দিবে। তো এখানে আমি স্টার্ট লিখে সেন্ড করব সিম্পলি। তো দেখুন ChatGPT আমাদের প্রম্পট অনুযায়ী প্রপার এঙ্গেজমেন্ট স্ক্রিপ্ট লেখা শুরু করে দিল। এখন আমাদের নেক্সট স্টেপের জন্য আবার চলে যেতে হবে আমাদের মাস্টার প্রম্পটে। এবার এখান থেকে কপি করতে হবে ইমেজ অ্যান্ড ভিডিও প্রম্পট। তো সিম্পলি এখান থেকে ধরে শেষ পর্যন্ত সিলেক্ট করে কপি করে ChatGPT-তে এসে পেস্ট করে সেন্ড করে দিব। তো আমাদের প্রম্পট অনুযায়ী ChatGPT আমাদেরকে প্রতিটি সিন বাই সিন ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট দিয়ে দিল। প্রথমে দেখুন ইমেজ প্রম্পট, এরপর দেখুন ভিডিও প্রম্পট, এরপর দেখুন সিন 2, সিন 3, সিন 4, সিন 5। এখানে একটা জিনিস খেয়াল করুন, যেহেতু অনেক ডিটেলসে এই প্রম্পটগুলা, তাই ChatGPT একেবারে এত বড় আউটপুট দিতে পারেনি। তো আপনি সিম্পলি এখানে কন্টিনিউ ক্লিক করলে আমাদের পরবর্তী সিনের জন্য আবারও ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট লিখতে শুরু করবে। তো আপনারা এভাবে কন্টিনিউ করে আপনাদের সব প্রম্পট জেনারেট করে নেবেন।
আমি একটু ফাস্ট করে নিচ্ছি। অলরাইট, আমাদের প্রম্পট জেনারেট করা শেষ। এখন আমাদের ক্যারেক্টার রেডি করতে হবে, কারণ ভিডিও কনসিস্টেন্সি রাখতে গেলে আগে ক্যারেক্টার রেডি করতে হবে মাস্ট। তো দেখুন, আমাদের প্রথম ক্যারেক্টার হলো 2026 সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তো এটা লিখে যদি গুগলে সার্চ দিই, দেখুন গুগল আমাদেরকে দুটি রেজাল্ট দেখাচ্ছে, আতাউর রহমান এবং ফজলে কবির, যারা মূলত 2016 সালে তৎকালীন বাংলাদেশের গভর্নর ছিল আর কি। তো আমরা যে কোনো একটাকে দিয়ে দেখাচ্ছি। তো আমি এখান থেকে ফজলে কবির সাহেবের এই ইমেজটি ডাউনলোড করে নিব। এটা একটা ফোল্ডার সেভ করে নিই। তো এখন আমরা সিম্পলি চলে যাব জেমিনিতে। এখান থেকে আপলোড ফাইলে গিয়ে আমাদের ডাউনলোড করা ইমেজটি রেফারেন্স হিসেবে ইম্পোর্ট করে দিব। এরপর চ্যাটজিপিটিতে গিয়ে আমাদের প্রথম ক্যারেক্টার প্রম্পটটি কপি করে জেমিনিতে গিয়ে পেস্ট করে সেন্ড করে দিব। তো এখানে আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখার জন্য একটি মাত্র ক্যারেক্টার তৈরি করলাম, কারণ বাকিগুলো প্রম্পটের মাধ্যমে কনসিস্টেন্ট রাখবো, কারণ এগুলো তেমন কোনো ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার নয়। যদি আপনাদের ক্যারেক্টারগুলো ইম্পর্ট্যান্ট হয় তাহলে আপনারা সবগুলো ক্যারেক্টার কিন্তু এভাবে জেনারেট করে নেবেন। তো এরপর আমরা চলে আসবো উইজকে। আপনারা ইমেজ জেনারেট করার জন্য লিওনার্দো এআই, মেটা এআই অথবা জেমিনিতে করতে পারেন, যার যেটা ভালো লাগে। তো এখানে দেখুন সাবজেক্ট, সিন, স্টাইল, এই পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এখানে সাবজেক্ট হলো আমাদের যে 5টি ক্যারেক্টার আছে ওইগুলা। তো এই 5টি ক্যারেক্টারকে আমাদেরকে ইনপুট করে নিতে হবে। তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে 5টি ব্ল্যাঙ্ক নিতে হবে। তো প্রথমে সাবজেক্ট ইনপুট করার জন্য এখানে ইমেজ আইকন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করতে হবে। এরপর আপলোড মিডিয়াতে যাব, দেন ইমেজটি সিলেক্ট করে অ্যাড মিডিয়াতে ক্লিক করলে আমাদের প্রথম সাবজেক্ট ইনপুট হয়ে গেল। এখন দ্বিতীয় সাবজেক্ট ইনপুট করার জন্য আমরা ইমেজে ক্লিক করব না, কারণ দ্বিতীয় সাবজেক্টের জন্য আমরা ইমেজ কিন্তু জেনারেট করিনি। তো আমাদের কাছে দ্বিতীয় সাবজেক্টের জন্য আছে প্রম্পট। তাই এখানে প্যান আইকনে ক্লিক করে চ্যাটজিপিটিতে গিয়ে আমাদের দ্বিতীয় ক্যারেক্টার প্রম্পটটি কপি করে উইজকে গিয়ে পেস্ট করে দিব। তো দেখুন, আমি একটা একটা করে সবগুলো প্রম্পট কিন্তু পেস্ট করে দিয়েছি এবং জেনারেট হওয়া শুরু করলো আমাদের ক্যারেক্টারগুলো। তো দেখুন, আমাদের ক্যারেক্টার জেনারেট করা কমপ্লিট। এখন আপনারা আবারও চলে যাবেন আমাদের মাস্টার প্রম্পটে, আর এখান থেকে ভিডিও স্টাইল প্রম্পটটি কপি করে উইজকে এসে স্টাইলের জায়গায় পেস্ট করে দিবেন। তো এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদেরকে সিন বাই সিন ইমেজ জেনারেট করতে হবে। তার জন্য আপনারা চলে যাব চ্যাটজিপিটিতে, দেন এখান থেকে ইমেজ প্রম্পট কপি করে নেবেন, দেন উইজকে এসে পেস্ট করে দিবেন। এখানে একটু লক্ষ্য করুন, আমাদের সব ক্যারেক্টার কিন্তু টিকমার্ক দেওয়া আছে, কিন্তু আমাদের প্রথম সিনে কোনো ক্যারেক্টার থাকবে না, তাই আমরা সব টিকমার্ক উঠিয়ে নিব। তো যে সিনে আমাদের ক্যারেক্টার থাকবে সেই সিনে আমরা ক্যারেক্টার সিলেক্ট করব, অন্যথায় এখানে ব্ল্যাঙ্ক থাকবে। তো এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, আমি যদি না বুঝি কোন সিনে কোন ক্যারেক্টার বসবে তখন কি করব? হ্যাঁ ভাই, তারও একটি উপায় আছে। এর জন্য আবারও চলে যাব চ্যাটজিপিটিতে এবং এখানে লিখব 5টা ক্যারেক্টারের মধ্যে কোন সিনে কে কে থাকবে সেটার একটা ম্যাট্রিক্স বা সিন ব্রেকডাউন করে দাও। এই লেখাটাও আমি মাস্টার প্রম্পটে পেস্ট করে দিব, চিন্তার কোনো কারণ নেই। তো দেখুন, চ্যাটজিপিটি আমাদেরকে প্রপার একটা রেজাল্ট দিয়েছে। এখন নিশ্চয়ই আর কোনো প্রশ্ন থাকবে না। এই পর্যন্ত যখন চলে এসেছেন তখন কমেন্টে আপনার চ্যানেলের নামটি লিখুন। এখানে একটু লক্ষ্য করুন, আমার 1 থেকে 9 পর্যন্ত সিনে কোনো ক্যারেক্টার নেই, 10-এ গিয়ে একটা ক্যারেক্টার আছে। আরও ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে সিন 1-এর ইমেজ ফর্মটি কপি করে নিব, দেন চলে যাব উইজকে, এখানে গিয়ে সিম্পলি ফর্মটা পেস্ট করে দিব। এভাবে আমি 1 থেকে 9 পর্যন্ত সিনের জন্য ইমেজ জেনারেট করে নিচ্ছি। অলরাইট, আমি 9 নম্বর সিন পর্যন্ত ইমেজ জেনারেট করে নিয়েছি। এখন দেখুন 10 নম্বর সিনে আমাদের একটি ক্যারেক্টার থাকবে। তার জন্য এই যে 10 নম্বর সিনের ইমেজ প্রম্পটটি কপি করে উইজকে গিয়ে আমাদের প্রথম ক্যারেক্টারটি সিলেক্ট করে দিব। এখন যদি আমাদের 2টা বা 3টা ক্যারেক্টার থাকতো তাহলে ওইগুলো সিলেক্ট করতাম। তো এখানে একটি ক্যারেক্টার আছে, তাই একটি সিলেক্ট করে 10 নম্বর সিনের ইমেজ প্রম্পটটি সিম্পলি এখানে পেস্ট করে সেন্ড করে দিব। এই নিয়মে আপনার প্রতিটি ইমেজ জেনারেট করে নেবেন। যদি এখনও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আবার দেখুন। অলরাইট, আমাদের ইমেজ জেনারেট শেষ। এখন সিম্পলি সেগুলোকে ডাউনলোড করে একটা আলাদা ফোল্ডারে সেভ করে নিব এবং সিন অনুযায়ী সেভ করব, যাতে ভিডিও বানানোর সময় কনফিউশনে না পড়ে। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমাদের জেনারেট করা ইমেজগুলো থেকে আমরা ভিডিও জেনারেট করব। তার জন্য আমরা চলে যাব গুগল ফ্লোতে। যদি আপনারা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখে নেবেন, সেখানে একদম বিস্তারিত দেখিয়ে দিয়েছি। ভিডিওর লিঙ্কটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সর্বপ্রথম আমরা এখান থেকে আমাদের ইমেজগুলো ইনপুট করে নিব।
দেন এখানে স্টার্টে গিয়ে আমাদের প্রথম ইমেজটি সিলেক্ট করে দিব। এরপর চ্যাটজিপিটিতে গিয়ে আমাদের প্রথম সিনের ভিডিও প্রম্পটটি কপি করে এখানে পেস্ট করে দিব। এরপর সেটিংসে গিয়ে এখান থেকে অবভিয়াসলি ভিডিও সিলেক্ট করব, কারণ আমরা ভিডিও জেনারেট করব। দেন এখান থেকে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করব 16:9 আর এখানে আউটপুট 1x থাকবে। এরপর এখান থেকে আমরা ভিও 3.1 লাইট সিলেক্ট করব, কারণ আমরা ফ্রিতে ভিডিও জেনারেট করব, তাই আমাদের কাছে লিমিটেড ক্রেডিট থাকবে। তো আমরা যদি ভিও 3.1 সিলেক্ট করি তাহলে আমাদের 10 ক্রেডিট কাটবে, কিন্তু আমরা যদি ভিও 3.1 কোয়ালিটি সিলেক্ট করি তাহলে একেবারে 100 ক্রেডিট দরকার হবে, যেটা ফ্রিতে কখনো সম্ভব না। তো আমরা ভিও 3.1 লাইট সিলেক্ট করে সিম্পলি সেন্ড করে দিব। তো এখন দেখুন আমরা এখান থেকে 5টা ভিডিও জেনারেট করার পর এখানে বলতেছে ইউ আর আউট অফ গুগল ফ্লো ক্রেডিট, ইউ ক্যান ওয়েট আনটিল দ্য রিফ্রেশ অর আপগ্রেড টু গেট মোর গুগল ফ্লো ক্রেডিট। এর মানে হলো আমরা আজকের মতো আর ভিডিও জেনারেট করতে পারবো না, আমাদের ভিডিও জেনারেট করার জন্য একদিন অপেক্ষা করতে হবে অথবা ক্রেডিট কিনতে হবে। তো আমরা অপেক্ষাও করতে পারবো না, আবার টাকাও খরচ করব না। তার জন্য কি করতে পারি? এর জন্য আমরা সিম্পলি আরেকটা অ্যাকাউন্ট ইউজ করব। ভাই কেউ যদি বলে যে এই এআই দিয়ে আনলিমিটেড ভিডিও জেনারেট করা যায়, তাহলে সে মিথ্যে বলছে। সিম্পলি একটা জিনিস চিন্তা করুন, এত $মিলিয়ন খরচ করে এআই কোম্পানি কি আপনাকে ফ্রিতে ভিডিও বানাতে দিবে? কখনোই না। তো আমরা সিম্পলি নতুন অ্যাকাউন্টে এসে সেম সেটিং করে নিব আগে যেভাবে দেখিয়েছি। এরপর আমাদের ইমেজগুলো আবারও এখানে ইনপুট করে নিব, ঠিক আগের মতো করে ভিডিও প্রম্পট কপি করে এইভাবে আমরা সব ভিডিও বানিয়ে নিব। তো আমাদের সবগুলা ভিডিও কিন্তু জেনারেট করা শেষ। এরপর আমাদের অডিও জেনারেট করার পালা। তার জন্য আপনারা আমার এই ভিডিওটি দেখে নেবেন, সেটাতে একদম ডিটেলসে বলে দেওয়া হয়েছে কিভাবে অডিও জেনারেট করবেন এবং কিভাবে ভিডিও এডিট করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যাওয়ার আগে আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।